থাকবে সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য মধু কৃষ্ণ নামে। আমরা ভূগোলে পড়াশোনা করতে গেলে জানতে পারি দুটি সুউচ্চ পর্বত রয়েছে। সেই পর্বত দুটির নাম হচ্ছে সুমেরু, আরেকটির নাম হচ্ছে কুমেরু। তার মধ্যে সুউচ্চ পর্বত হচ্ছে সুমেরু পর্বত। আর এই সুমেরু পর্বতের সমান যদি এক পাশে সোনার একটি পাহাড় দাঁড় করিয়ে রাখা যায়, আর এক পাশে একটি ছোট্ট তুলসী পাতার মধ্যে যদি কৃষ্ণ নামের দুটি অক্ষর লিখে রাখা যায়, মহাজন বললেন ভক্তের দুয়ারে সেই সোনার পর্বতের তুলনায় কোনদিন আমার তুলসী পাতার তুলনা হবে না। কেননা জাগতিক জগতের সোনা আত্মহংকার বাড়িয়ে দেয়, আর তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নামের দুটি অক্ষর ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভাব ভক্তির হৃদয়। যার জন্য বললে কৃষ্ণ নামের সঙ্গে তুলনায় কোনদিন জাগতিক জগতের ধনৈশ্বর্য প্রতিপত্তি যত দামি রত্ন হোক না কেন পাবে না। তবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি বড় আশা নিয়ে। কেন জানো? একটু আগে আসলে যে কীর্তন পরিবেশন করে গেল, সে আমার নিজের গুরু ঘরের গুরু বোন। আমার গুরুদেবকে একদিন প্রশ্ন করলাম যে বাবা, তাহলে ভজন তো করছি, কীর্তনটাও তো একটা ভজন। এই কথাটি শুনি আমার গুরুদেব কোনো কথা জবাব দিল না। দেখি অনেকক্ষণ মাথা নিচু করে আছে। আমার গুরুদেবের নাম শ্রী শ্রী নিগমানন্দ দাস বাবাজি কীর্তনিয়া, উপাসনার ঘরের গুরুদেব। তিনি মাথা নিচু করে বসে আছে। তা আমি বললাম, প্রভু আপনি মাথা নিচু করে বসে আছেন কেন? আমি নববিধা ভক্তির মধ্যে প্রথম শ্রবণ, দ্বিতীয় কীর্তন, তাহলে কীর্তন তো আমি গাইছি, তাহলে কি এটা ভজন নয়? হরে কৃষ্ণ। গুরুদেব তখন একটি কথা বললেন আস্তে করে, অনন্ত কোটি কাল কেহ যদি করে হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তখন আমি গুরুদেবকে প্রশ্ন করলাম, তাহলে সারা জীবন কীর্তন করে কোনো লাভ যদি না হয়, তাহলে কীর্তনীয়রা কীর্তন করে কেন? হ্যাঁ, একটা কথা বলতে পারেন, অর্থ উপার্জন। বলে অর্থ তো অন্য কোনো কাজকর্ম করলেও হবে, তাহলে কীর্তন করার প্রয়োজনটাই কি যদি কোনো লাভ না হয়? বলে একটা লাভ আছে বাবা। কি লাভ? ভক্ত সঙ্গ। কেননা শাস্ত্র বললে ভগবান বিষয় থেকে থাকে 20 ক্রোশ দূরে, কীর্তনিয়াদের থেকে থাকে ভগবান 30 ক্রোশ দূরে, আর সাধুজন যারা তাদের থেকে ভগবান থাকে আশেপাশে। কিন্তু আপনাদের মতো অন্তর খোলা ভক্তদের ভগবান থাকে ভক্তের হৃদয় দিকে। তাই আমার গুরুদেব বলল, কীর্তন করার একটাই লাভ, ভক্ত সঙ্গ। তবে জীবনে অহংকার করিস না। কেন জানিস? ভক্ত হচ্ছে পরশমণি পাথরের মতো। পরশমণির পাথর যেমন দেখলে বোঝা যায় না, তার গুণ হচ্ছে লোহাকে সোনা করে দেওয়া। পরশমণি পাথর বিচার করে না কোনটা মাংস কাটার দোকানের দা আর কোনটা ঠাকুর ঘরের ফলামান্য করার বুদ্ধি। তার কাজ একমাত্র লোহাকে সোনা করা। তদ্রূপ ভক্তের প্রেম বাজারে গিয়ে কেহ যদি আকুল মনে দেহটাকে ভক্তের চরণতলে সঁপে দিতে পারে, জাগতিক জগতের সোনা নয়, প্রেম রত্ন ধরে পরশিত সোনা হয়ে ভক্ত ভগবানের সেবায় লেগে যায়। হরি হরি
জানি না আর এত সুন্দর স্বাদের মানুষ জন্মটা পাবো কিনা, কেননা বহু জন্মের ভাগ্যের ফলে এমন কৃষ্ণ বলার বদল এবং ভগবান চরণ সেবা ভক্ত সঙ্গের দেহ পাওয়া যায়। এই পাপের দেহটা গেলে আবার কোন কুলে কিভাবে আসবো? আপনারা আশীর্বাদ করবেন, পৃথিবীতে যে কটা দিন বেঁচে আছে এমনি ভাবে যেন আপনাদের আর আমার ভগবানের চরণ সেবায় লাগতে পারি। আবার যদি কোনোদিন ভগবানের ধরাতলে পাঠায়, যে কুলে যেভাবেই পাঠাক না কেন, কৃষ্ণ বলার শক্তি নাই বাধা, ভক্ত চরণ সেবার শক্তি নাই বাধা, আর ভক্ত সঙ্গে যাওয়ার শক্তি নাই বাধা। প্রত্যেকটা জীবের অন্তর এবং মন বলে একটা বস্তু আছে, সেই বস্তুটা যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সদা সর্বদা হরি 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 তাই পিতা মাতার আশীর্বাদ, গুরুদেবের দয়া, অনাদিরাদি গোবিন্দের অপার করুণা আর আপনাদের সবার চরণ ধুলি এই অভাকার মস্তকের শিরের ভূষণ করে আমরা পালায় প্রবেশ করছি। আমাদের পরম করুণাময় অনাদিরাদি গোবিন্দের অপ্রাকৃত জগতের লীলা, গৌর গোবিন্দের লীলা, শ্রীমতী রাধারানী সূর্য পূজা। সবাই মিলে পালায় প্রবেশ করব। শ্রী গুরু নিতাই গৌর সীতারাম সীতারাম প্রেমানন্দে হরি 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 হরে বিবাহে বসা অতি গলা দেব সনয়ে অতি গোরা দেব সনয়ে অতি আমার সমান দেব সনয়ে অতি গোরা সুদূর আশা বিবাহেরইতে জগ দেখো আগে জোনার নয় দুজনার নয়, ও যে দেখে সে পাগল হয় রে, ও যে দেখে সে পাগল হয় রে। আমার সতী রঞ্জন মৌল হরি, ও সতী রঞ্জন মৌল হরি, আমার নদিয়ার চাঁদ গৌরামা, আহা বিষ্ণু প্রিয়ার কাঙ্গ ধোয়া, 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 আহা বিষ্ণু
হরে কি বসন হে মশায়ে অতি গোরা আমার সচিন রসরা নদিয়া বিহারী মধুর হাসো ওরা আরে হে মশায়ে অতি হে মশায়ে অতি বরাসো সমুদ্র আছো তোরা হরে কি মহামায়তে দেখো নয়নে অবহের
ও কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, ওই কি আনন্দ হলো রে, বলি ভাবনি গোলার মনে কি আনন্দ হলো রে, আমার ভাবনিধি গোরার মনে কি আনন্দ হলো রে, বলি আনন্দ বারে গো, আনন্দ মারে গো, বলি আনন্দ বারে গো, আনন্দ মারে গো, বলি যে দেখে সে মনে প্রাণে আনন্দ বারে গো, যে দেখে তার মনে প্রাণে আদি আনন্দ মারে গো, ও যে দেখে তার মনে প্রাণে আনন্দ বারে গো, যে দেখে তার মনে প্রাণে আমার সতীর নন্দন ববুর হরি, যে দেখে তার মনে প্রাণে ববুর হরি, যে দেখে তার মনে প্রাণে যে দেখে তার মনে প্রাণে যে দেখে তার মনে প্রাণে আনন্দ মারে গো, অবহেলাইতে যাব না নয়ন, নয়নে আনন্দ